দর্শক শ্রোতা নতুন করে কিন্তু খবর পাওয়া গেল ময়নার যিনি বাবা আছেন আব্দুল রাজ্জাক, এই আব্দুল রাজ্জাক বললেন যে আমি আমার স্ত্রীকে বিশ্বাস করতেছি না এবং আব্দুল রাজ্জাকের ভাই আছে তাকেও সে বিশ্বাস করতেছে না। তাহলে কি আব্দুল রাজ্জাকের স্ত্রী এবং ময়নার মা তিনি কি ময়না মারা যাওয়ার এই সম্পর্কের সাথে কোনো কিছুতে জড়িত আছে? এখনো কিন্তু জানা যায় নাই কোনোটাই। যে আসলে ময়না মারা গেল আজকে ৫ দিন হয়ে গেল। কিন্তু কোনো বিষয় এখনো পর্যন্ত নাকি জানা যায় নাই। তবে এই ঘটনাটি যেদিন আসলে ময়না যেদিন হারিয়ে যায় সেদিন তো আসলে ময়নাকে অনেক খোঁজাখুঁজি করেও আসলে ময়নাকে পায় না। পরের দিন সকালবেলা ময়নাকে মসজিদের দোতলায় পাওয়া যায়। কিন্তু তার শরীরে কোনো কিছুই ছিল না, সেটা তো আপনারা শুনছেন। তবে মসজিদের যিনি ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব যে ২ জন ছিল, উনাদের ২ জনকে আসলে সন্দেহজনক তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। এখন ধরে নিয়ে যাওয়ার পরে তাদেরকে নাকি আদালতে তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়। তো এই ৫ দিন রিমান্ডে নেওয়ার পরে হয়তোবা আমরা বেশ কিছু জানতে পারবো যদি কারা এর সাথে জড়িত আছে। আর আমরা বিশেষ করে আগে জানতাম যে ডিএনএ টেস্ট করালে নাকি সবকিছু তথ্য বেরিয়ে আসে। এই কর্মকাণ্ডে যারা জড়িত আছে তারা আসলে সামনে আসতে পারত। তবে জানি না আসলে এভাবে আসলে আর কতদিন আর কত ঘন্টা সময় লাগবে এই ময়না হত্যার সাথে যারা জড়িত আছে তারা আসলে আর কতদিন এভাবে পালিয়ে থাকবে। যেহেতু ময়নাকে যারা হত্যা করেছে, এই ময়নাকে হত্যা করার পর তার পরনে যে সেলোয়ারটা ছিল, আমরা যতটুকু জানতে পারি সেই সেলোয়ার দিয়ে নাকি তার গলায় পেঁচানো ছিল এবং সেলোয়ারের অর্ধেক হচ্ছে তার গলায় আর অর্ধেক হচ্ছে নাকি সিঁড়ির কোনো একটা লোহার সাথে পেঁচানো। তবে ময়নাকে কিন্তু অনেক কষ্ট দিয়ে মেরে ফেলেছে। যারাই এই কর্মকাণ্ডে জড়িত আছে তারা কিন্তু খুব শিগগিরই ধরা পড়বে। ময়নার বাবা বলতেছে যে, "আমি এখন আর কাউকে বিশ্বাস করি না। আমি এখন আর কাউকে বিশ্বাস করি না। আমার স্ত্রী বলেন, আমার ভাই বলেন" এবং ময়নার বাপ এটাও বলেছে সবচাইতে খারাপ লাগলো কোনটা? যে ময়নার বাপ নিজেই বলতেছে যে, "আমার সবচাইতে কাছের যারা মানুষ তারাই হয়তোবা এই কাজটি করেছে। আমার সাথে দূর সম্পর্কের যারা মানুষ আছে, আমার সাথে এরকম একটা কাজ তারা আসলে করতে পারে নাই। আর করবেও না। কারণ আমার কাছের যে মানুষগুলো আছে, তারাই এরকম কর্মকাণ্ডে জড়িত আছে এবং এই ময়না যে মারা গেল, এটার সাথে তারা জড়িত আছে।" ময়নার বাপ এখনো পর্যন্ত আসলে সন্দেহজনক কাউকে ওইভাবে উল্লেখ করেনি যে, আমার স্ত্রী মেরে ফেলেছে বা আমার ভাই মেরে ফেলেছে। এরকম কোনো কথা কিন্তু এখনো ময়নার বাবা বলে নাই। তবে হয়তোবা আমরা এটা খুব তাড়াতাড়ি জানতে পারবো, যেহেতু ময়না মারা গেছে আজকে ৫ দিন। তবে আমরা খুব শিগগিরই জানতে পারবো এবং আপনারাও জানতে পারবেন। তবে এতটুকুই বর্তমান জানতে পারছি যে ময়নার বাবা এখন ময়নার মাকেও সন্দেহ করতেছে। আর ময়নাকে যারা মেরে ফেলেছে তারা যাতে খুব তাড়াতাড়ি খুবই শিগগিরই যাতে ধরা পড়ে যায়। আর ময়নার জন্য সবাই দোয়া করবেন। যাতে তাকে তাআলা তাকে বেহেশত নসিব করেন। সবাই দোয়া করবেন ময়নার জন্য। ভালো থাকবেন সবাই। আর ময়নাকে যারা মেরে ফেলেছে তারা যাতে খুব তাড়াতাড়ি খুবই শিগগিরই যাতে ধরা পড়ে যায়। আর ময়নার জন্য সবাই দোয়া করবেন। যাতে তাকে তাআলা তাকে বেহেশত নসিব করেন। সবাই দোয়া করবেন ময়নার জন্য। ভালো থাকবেন সবাই।